সেলিব্রিটিরা কোটি কোটি টাকা খরচ করে স্কিনের কোলাজেন ঠিক রাখার জন্য, মানে সোজা কথাই বুড়ো না হওয়ার জন্য বুটক্স করায়। আর সেই ভরপুর কোলাজেন থাকে গরুর চামড়ায় আর লেজে। গরুর চামড়া কিন্তু একটা হালাল খাবার, আর হালাল রে হারাম বানানোর ক্ষমতা দুনিয়ায় কারণেই। আসসালামু আলাইকুম। এককালে মানুষ গরুর ভুড়ি খাইত না, বড় বড় ফুটবলের মতো আস্তে আস্তে ভুড়িগুলো খালে বিলে ভাইসে বেড়াতো। আর এখন গুমুদ ধুয়ে কুটিয়ে বাইসে কামড়া কামড়ি করে খায়। সেখানে গরুর চামড়া তো একেবারে ফ্রেশ জিনিস। তারপরও যদি তোমাকে রুচিতে না বাদে, তোমরা ভিডিওটা দেখে না। আমি আজকে নিয়ে নিছি গরুর মাথার চামড়া। মানুষ যে এত ঘৃণা ঘৃণা করে, আমার মেলা দিনের শখ একটু খাইয়ে দেখবো আসলে স্বাদটা কিরকম। চামড়াগুলো আগে ছোট ছোট করে কাটে ধুয়ে নিয়ে টকবগে গরম পানিতে প্রায় আধা ঘন্টা ফুটাই নিছি। তারপর ঠান্ডা হলে উপর থেকে এক চলটা এরকম মোটা করে আলুর মতো সিলে ফেলে দেবো। ভুড়ি সাফ করার থেকে কষ্ট কম, একদম সোজা, একটুও কষ্ট হয়নি। এরম করে সবগুলো আগে আস্তে আস্তে সিলে নিছি। দেখো দিনই কিরাম মোটা মোটা করে খোসার মতো কাটে ফেলে দিছি। তারপরে এইগুলো আবার ঠান্ডা পানিতে সুন্দর করে ধুয়ে নিছি। এর উপরে যদি পশম টসম লেগে থাকে, তাই আবার নরম একটা মাজনি দিয়ে একটু ঘষে ঘষে ধুয়ে নিলাম। ফাইন সুন্দর করে ধোয়া টুয়া হয়ে গেলি এইগুলো আবার একেবারে ছোট্ট ছোট্ট ভুড়ির মতন করে কুচোই নিছি। দেখো দিনই কি ফাইন লাগতেছে দেখতে। মনের শান্তির জন্য এইগুলোও আবার ফ্রেশ পানি দিয়ে আরেকবার ধুয়ে নিলাম। তারপর সব প্রেসার কুকারের মধ্যেই নিয়ে নিছি। অত গ্যাস পোড়ায় লাভ নেই, প্রেসার কুকারে দুটো বাসি দিলেই গলে যাবে। নিয়ে নিছি সামান্য পরিমাণ শাহজিরে আর একটা জয়ফলের 3/1 ভাগ। তারপর দিয়েছি একটা বড় কালো এলাচ আর এক পিস লম্বা দেখে বড় দারচিনি দিয়ে দিলাম। 7-8টা দিছি আবার ছোট এলাচ। তারপর দিলাম 7-8টা লবঙ্গ। তারপর এসব শুকনো মশলাগুলো গুঁড়ো করে নেব। এরপর দিছি আদা রসুন পেঁয়াজ বাইটে নেওয়ার পরে যেন 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা আর 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা হয়। এবার সব বাটা বাটি গুঁড়ো মশলাগুলো সবের ভিতরে দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচের মতো নুন, 1/2 চা চামচ হলদির গুঁড়ো, 1 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো আর 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এবার 1 কাপ পানি দিয়ে মশলাপাতি গুলো ফাইন করে মিশাই নেব। এই নাও, সে তেল দিতে মনে নেই। তারপর 2 তেজপাতা ছেড়ে দিলাম আর 2-3 টেবিল চামচের মতো সয়াবিন তেল ঢেলে দিলাম। তেলটাও ভালো করে মিশাই নিয়ে আর 2 কাপ পানি ঢেলে দিছি, মানে 1 কেজিতে 3 কাপ পানি দিছি। তারপর চুলোয় দিয়ে 3টে বাসি দিয়ে নিছি। দেখো দিনই সিহারা কিন্তু গলে গেছে, এখনো কিন্তু হয়নি, মেলা কাজ বাকি আছে। তোমরা চাইলে ঝোল ঝোল করেও খাতে পারো, কিন্তু আমি আর একটু শুকোই নেবো। এই জন্য আবার পাশে একটা কড়াইতে আরো 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিছি। তার মধ্যে 2টো শুকনো ঝাল ফোড়ন দিছি আর সামান্য আদা কুচি। তারপর দিয়ে দিলাম সামান্য কটা রসুন কুচি। এবার দিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি। সব একসাথে নাড়ে চেড়ে ফাইন করে লাল লাল করে ভাজে নিয়ে তার মধ্যে ওই চামড়া ভুনাটা ফেলাই দিলাম। এই চামড়া রান্না করলে কিন্তু একটু আঠালো আঠালো হয়ে যায়, দ্রুত টাইট হয়ে যাবে না, তাই নাড়ে চেড়ে মশলার সাথে সুন্দর করে মিশাই দিচ্ছি। শেষ পর্যায়ে আবার একটু 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম। কি যে একটা সুন্দর ঘিরান বেরোচ্ছে আর এত ফাইন টেস্ট হয়েছে তা কি বলবো। 2-10 বছর পর এই গরুর চামড়া নিয়েও মানুষ কামড়াকামড়ি করবে না। রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথে একেবারে জমিয়ে ক্ষীর হয়ে যাবে। স্বাদটা কিরাম লাগিছে জানো? গরুর পায়া বা নিহারি রান্না করলি চর্বি না, কিন্তু তার সাথে যে শক্ত রাবারের মতন অংশগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর দাঁতের নিচে চাবান দিলি যেরকম দাঁত বসে যায়, ঠিক সেই রকম হুবহু তাই। আর স্বাদের কথা কি বলবো, মনে হচ্ছে একেবারে গরুর ভুড়ি বা বট খাচ্ছি। মেলা মজা লাগিছে মাশাআল্লাহ। দীর্ঘদিন সুন্দর থাকতে গেলে বিষাক্ত